সকালের নাস্তা থেকে দুপুরে রান্নাবান্না খুবই সিম্পলভাবে করেছিলাম, কিন্তু সবগুলোই ছিল মজার খাবার, যেগুলো আমাদের ঘরের সবাই পছন্দ করে আর আমার কাছে বেশ ভালো লাগে। সকালে ব্রেকফাস্টে ছিল সবজি দিয়ে নুডলস, যেটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করেছে। আর দুপুরে ছিল হাতে মাখা ডাল ভুনা, ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে সিম ভর্তা, যেটা খুব বেশি পছন্দ গরম ভাতের সাথে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নাস্তা বানানোর জন্য প্রথমে পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নেওয়ার পরে আমি কিন্তু নুডলসটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি দিয়ে কিন্তু আমি ধুবো না, জাস্ট পানিটা ঝরিয়ে নেব। তারপর এখানে ফুলকপি আর হচ্ছে দিয়েছিলাম গাজর কুচি, লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিও দিয়েছি। এটা যদি পরে দেওয়া হয় তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচের কালারটা খুব ভালো থাকে, সেজন্য কিন্তু পরে অ্যাড করতে হবে। ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এখন হচ্ছে একটি ডিম ভেঙে দেবো। এটা চাইলে চিকেন আর ডিম দুইটা দিয়ে করা যায়, তবে আজকে কিন্তু আমি চিকেনটা দিইনি, শুধুমাত্র ডিম দিয়ে করেছিলাম। ডিমটা ভেঙে দেওয়ার পর উপর থেকে একটু লবণ ছিটিয়ে ঢেকে দিয়েছিলাম একটু হার্ড হয়ে যাওয়ার জন্য। তারপর কিন্তু আমি ভেঙে নিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। তারপর মরিচের গুঁড়াটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর নুডলসটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে এখন হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করেছি। আর এরপর যে আমার একটা জিনিস দিতে মনে ছিল না, সেটা হচ্ছে নুডলস মশলা। এখন হচ্ছে নুডলস মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই হয়ে যাবে। তো নাস্তাটা খাওয়ার পর আমি কিন্তু আবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম। প্রথমে হচ্ছে ডাল ধুয়ে নিয়েছি আর হাতে মেখে কিন্তু ডাল ভুনাটা করবো, এতে তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। ডালটা ফ্রাই প্যানে নেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি রসুন কুচি, তারপর টমেটো কুচিও দিয়েছি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, তেল, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি কিন্তু বলক তুলে নিয়েছি পানিটা। তারপর কিন্তু এখন ঘুটে নিচ্ছি। তারপর হচ্ছে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে বাগার দিয়ে নেব। আর ডালের মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম। তো ভালো মতো পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেওয়ার পরে ডালের মধ্যে দিয়ে বলক তুলে এখন কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হাতে মাখার থেকে এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো মশলা যা যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। তারপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছোট মাছ আর হচ্ছে টমেটোটা দেওয়ার পরে 2-1 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর নামিয়ে নেওয়ার আগে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। আর এই তো একেবারে হচ্ছে নিরামিষের মতো শিম ভর্তা করবো, কোনো রকম মাছ কিন্তু ব্যবহার করবো না। প্রথমে এখানে আমি হচ্ছে শিম দিয়ে দিয়েছি, হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিয়েছি এভাবে চাক চাক করে কেটে। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিবেন, বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু শিমটা কালো হয়ে যায়। আর এখন হচ্ছে কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া লবণটা ব্যবহার করলে আলু আর শিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর কালচে থাকবে না, একেবারেই স্বচ্ছ থাকবে। তো সেদ্ধ হওয়ার পর আমি পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি জালটা বাড়িয়ে। আর এখন হচ্ছে নামিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিছুটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে কিছুটা রসুনও ভেজে নেব। তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এভাবে হচ্ছে সবকিছু রেডি করে নেব। কে কিভাবে বানান জানি না, তবে আমি কিন্তু অনেকভাবে শিম ভর্তাটা বানাই। তবে এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। নিরামিষের মধ্যে কোনো রকম মাছ ব্যবহার করিনি, শুধুমাত্র আলু আর শিম দিয়ে কিন্তু ভর্তাটা করেছিলাম, বেশ ভালো লেগেছে গরম ভাতের সাথে। পেঁয়াজ আর রসুনের সাথে কিছুটা ধনিয়া পাতা কুচিকেও ভেজে নেব। ধনিয়া পাতাটা কাঁচা ব্যবহার না করে এভাবে একটু তেলে ভেজে ভর্তা করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে বাটনা আমি বেটে নেব, আর আপনার চাইলে হাতেও কিন্তু বেটে নিতে পারেন। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে জমে যায়। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।